আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাইকটা একটু টেনেন, খুব জোরে আওয়াজ আসছে। জোরে বাংলাদেশ করে। খুলনা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ দূরে স্যার। করে বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হলো কোরআন অবমাননা করার যে অবস্থা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে মুসলিমদের করণীয় কি? এবং যারা প্রতিবাদ করতে গিয়ে মন্দির, হিন্দু এবং পুলিশদের উপর হামলা হামলা চালাচ্ছে, এই ব্যাপারে ইসলামের বিধান কি? জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হেফাজত করুক ফিতনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় ফিতনা থেকে আশ্রয় কামনা করতে হবে। দোয়া করবেন বেশি, এটাকে অবহেলা করবেন না, এবং ফিতনা থেকে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করে বাঁচার চেষ্টা করতে হবে দোয়ার মাধ্যমে, এবং আপনার প্রতিদিনের জীবনে চলাফেরার ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকার মাধ্যমে। ফিতনার যুগ, দোয়া করবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় কামনা করছি সমস্ত ফিতনা থেকে, প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। গোপনে রাতের অন্ধকারে যে সব ফিতনা করা হচ্ছে, সেসব ফিতনা থেকে, অথবা চোখের সামনে যে সব চারিদিকে ফিতনা, বহুমুখী ফিতনা, এই সমস্ত ফিতনা, দিনের ফিতনা হোক আর পার্থিব জীবনে দুনিয়ার ক্ষেত্রে ফিতনা, সমস্ত ফিতনা থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মুসলিমের সাথে মারামারি করা, এটি হচ্ছে বড় ফিতনা। আর যেগুলি অপশক্তি রয়েছে, সে বাইরের ইসলাম মুসলিমদের শত্রু, অথবা ঘরের কিছু অসৎ, অসাধু, পাপিষ্ট শত্রু রয়েছে, যারা সব সময় এই রকমের ফিতনা সৃষ্টি করতে চায়। মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে অশান্তি সৃষ্টি করতে চায়, মুসলিমদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। এটা সবসময় আমাদের উপলব্ধি করতে হবে। সুতরাং কখনো কারো ষড়যন্ত্রের শিকার হতে হবে না, কখনো আপনি তাদের খেলতামাশায় আপনি সহযোগিতা করবেন না। কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধীকে শনাক্ত করবে সরকার, সরকারের উপর অপরাধীকে ধরবে সরকার, অপরাধীকে শাস্তি দেবে সরকার। কিন্তু আবেগে আইন কানুন নিজের হাতে নিয়ে নেবেন, আর নেওয়ার পরে গায়ের জোর দেখে যা ইচ্ছা তাই করে দিবেন। ইসলামের দৃষ্টিতে সেটা জায়েজ না না জায়েজ, এটা আমার কাজ না সরকার শাসকের কাজ, প্রশাসনের কাজ, কিছুই বুঝলেন না, কিছুই জানেন না, দিন তো শিখার ধার ধারেন না, আমল করার তো ধার ধারেন না। অধিকাংশ মুসলিম না ইবাদত বন্দেগী আছে, 5 ওয়াক্ত সালাত, না কোরআনে কারীমের জ্ঞান আছে, এমনকি আক্ষরিক জ্ঞান পর্যন্ত নেই। শতকরা 5 জন লোক পাওয়া যাবে না যে কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করে, অর্থ বোঝা তো দূরের কথা। শতকরা 1 জন কোরআনে কারীমের অর্থ বুঝেন না। আর কোরআনে কারীমের অবমাননা হয়েছে, সেই জন্য আইন কানুনকে নিজের হাতে নিয়ে, আর তারপরে চেনেন না কে দোষী আর কে নির্দোষী, দেশে অশান্তি সৃষ্টি করছেন, আর প্রশাসনের লোকদের উপর আক্রমণ করা শুরু করেছেন। স্বাভাবিক, যখন দেখবে যে আমাদের জানের ঝুঁকি রয়েছে, আমাদের নিজের নিরাপত্তা নাই, তখন তারা যে কোনো পদক্ষেপ নেবে। তারপরে যে আমরা জুলমের শিকার, এই আমরা শহীদ হয়ে গেলাম, আমরা মুজাহিদ হয়ে গেলাম, এসব তো ইসলাম নয় আসলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। মনে রাখবেন যে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে আপনি ইন্ধন যোগাবেন না, এই ষড়যন্ত্রে সফল হতে দেবেন না বাইরের শক্তিকে আর ভিতরের শক্তিকে, যেসব অপশক্তি রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং নিজের দিনের জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তি থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, আবেগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিবেককে কোরআন সুন্নাহর সাথে সাথে ভালো কাজে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে, মুসলিম দেশকে, মুসলিম পরিবারকে, মুসলিম সমাজকে, মুসলিম ব্যক্তিকে, যে যেখানে আছেন ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন। কার উপর জুলম করবেন না, ইসলাম জুলম হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে,
ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলম করা হারাম করেছি, আল্লাহ নিজের উপর হারাম করেছে। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও জুলম, অত্যাচার করা, অবিচার করা হারাম করেছি। সুতরাং অমুসলিম হলেও জুলুম করা আপনার জন্য ওই রকমই হারাম যেমন কোন মুসলিমের জুলুম করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকম অন্যায়, অনাচার থেকে, অত্যাচার থেকে এবং বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাদের কাজ তাদের কাছে আপনারা বলতে পারেন, গণতান্ত্রিক অধিকারে বলতে পারেন যে সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু বিচার আশা রাখছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে, যারা সত্যিকার অপরাধী তাদেরকে শনাক্ত করার তৌফিক দান করেন এবং সার্বিক সহযোগিতা করেন সরকারের সাথে এই ক্ষেত্রে সেই দোষীকে শনাক্ত করতে। আর তারপরে তাদের উপর যে দণ্ডবিধান হওয়া উচিত, যেন যাতে করে সেটা শরীয়ত সম্মত হয় এবং সেই দণ্ডবিধানে জাতি অপরাধীরা সতর্ক সাবধান হয়, আগামীতে এইরকম কাজ যেন করার দুঃসাহস না দেখায়। এই ক্ষেত্রে সার্বিক আমাদেরকে সহযোগিতা করতে হবে, কিন্তু আপোষে সংঘর্ষ শুরু করে দেবেন। আর বাইরে থেকে তো ওরা তামাশা দেখছে, যারা এইসব করেছে তারা তো তামাশা দেখছে যে ভালো হয়েছে, লাগিয়ে দিচ্ছে, মুসলিমের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, প্রশাসন মারছে জনগণকে আর জনগণ মারছে প্রশাসনকে। ভালো কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু।